হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে ২টি আলু দিয়ে মাত্র ১টি ডিম ভাজি করে আপনাদের আমি দেখাবো। তো আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। তো প্রথমে আমি ২টি আলু নিয়েছি এবং ১টি ডিম নিয়েছি। তো প্রথমে আমি আলু দুটিকে গ্রেট করে নেব। দেখেন আমি গ্রেট করে নিয়েছি। তো অনেক কুচি কুচি হয়েছে। দেখুন অনেক সুন্দর, আপনারা এরকম করে চুড়ি চুড়ি করে নিলে ভালো হয় আর। তো এবার আমি লবণ দিচ্ছি স্বাদ মতো। আপনারাও স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি মাখিয়ে নেব। তো এটাকে আসলে মাখানোর একটি মাত্র কারণ এটা যদি আমরা না মাখাই আর তা নাহলে কিন্তু এই যে আলুর যে একটা পানি থাকে এই পানিটা কিন্তু বেরিয়ে যাবে। তো এই জন্যেই ভালো করে একদম মাখিয়ে নিতে হবে। তো আমি কিন্তু সেভাবেই মাখাচ্ছি, আপনারা কিন্তু এভাবে মাখিয়ে নেবেন, আর তা নাহলে কিন্তু যে পানিটা এটা কিন্তু বের হবে না। তো আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ঢেকে রাখবো ২ মিনিটের জন্য। মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে উঠায়ে নিচ্ছি। এবার আমি আলু থেকে পানিটাকে বের করে নিচ্ছি। এবার আমি এই ডিম ভাজি করার জন্য যা যা প্রয়োজন তা হচ্ছে এই আলু কুচি এবং পেঁয়াজ কুচি এবং ঝাল কুচি। তো এগুলোকে এই তিনটাকে আমি এবার মাখিয়ে নেব। মাখিয়ে একদম চটকিয়ে নেব যাতে একদম মজে যায়, তার মানে একদম নরম হয়ে যায়। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি সেই ডিমটা। এই ডিমটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, কারণ আপনারা ডিমটা আগে দেবেন না, কারণ আগে দিলে কিন্তু এর মাখাটা একদম নরম হয় না। এই জন্যে কিন্তু আগেই কিন্তু আমি সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি, এরপরে আমি কিন্তু ডিমটা দিয়েছি। এবার আমি এরপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এবার এগুলো সব কিছু দিয়ে একদম মাখিয়ে নিতে হবে। তো ভালোভাবে মাখানোর পরে এটার থেকে একটা পানির মতো বেরিয়ে আসবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো তেল দিতে হবে, তেল একদম যে বেশি লাগে তাও না কিন্তু। এবার আমি আলতোভাবে দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন আমি একটি ডিম দিয়ে কিভাবে আহ, রান্না করতেছি রেসিপিটা। তো আসলে এই রেসিপিটা খুবই লোভনীয় এবং খেতেও খুবই সুস্বাদু, এবং এই রেসিপিটা কিন্তু ভাত দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে সব কিছু দিয়েই কিন্তু খাওয়া যায়। তো আমি এবার ২ মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। তো আসলে এটা কিন্তু অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। আমার প্রতিটা রেসিপিতেই কিন্তু একটি করে টিপস থাকে। তো আজকে আমি সেরকমই কিন্তু আজকে একটা টিপস দেব আপনাদের। সেটা হচ্ছে আমি যে ডিম দিয়ে তৈরি করেছি, ডিম কিন্তু একটা আপনার আমিষ জাতীয় খাবার, এবং আলু হচ্ছে একটা শর্করা জাতীয় খাবার। তো আলু এবং শর্করা মিলেই কিন্তু আসলে ভাত, আলু, রুটি এগুলো প্রত্যেকটাই কিন্তু শর্করা। তো এই জন্য অত্যন্ত এটা পুষ্টিকর খাবার হবে। কারণ হচ্ছে আমরা কিন্তু এর সাথে আদর্শ খাবার হিসাবেও কিন্তু আমি বানিয়েছি, এবং এটা আমিষও কিন্তু রয়েছে। তো এই জন্য আপনারাও কিন্তু এটা ট্রাই করবেন বন্ধুরা। আর দেখুন এটাকে একটা ডিম দিয়ে আমি এটাকে কিন্তু ৪ টুকরা করব, কারণ একটা ডিম দিয়ে কখনো ৪ টুকরা করে খাওয়া যায় না। ৪ জনই কিন্তু আমি এটা খেতে পারবো। তো হচ্ছে যারা মেসে থাকেন বা হচ্ছে নতুন সংসার পেতেছেন, তাদের কিন্তু স্বামী স্ত্রী ২ জন মিলে একটা ডিমই হয়ে যায়। তো আমরা কিন্তু বেশি করে খেতে পারবো। তো আপনারাও এভাবে একটু ট্রাই করবেন। আসলে আমরা কিন্তু সবসময় কিন্তু সাশ্রয় চাই। দেখেন বন্ধুরা, আমার কথা বলতে বলতে আমার এই রেসিপিটি কিন্তু একদমই হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসব। তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।